আমরা যারা অনলাইনে কাজ করছি মানে এইটাকে লাইক প্রফেশন হিসেবে নিয়েছি, তারা কিন্তু খুবই টেনশনে আছি। বর্তমানে যেই অবস্থা ফেসবুকের ইনকামের, সেখান থেকে আমরা ইনকাম করতে পারবো নাকি পারবো না। তবে আমার কথা হচ্ছে ধৈর্য ধরে কাজ করেন, একদিন না একদিন সফল হবেনই। আর সফল না হলেও কিছুতেই শিখতে পারবেন। আমার এই প্রফেশনে আসা, প্রফেশন বললেও হবে না, আসলে এটা আমার শখের বশে করা, টাইম পার করার মতো আর কি। তো যদি আমি এখান থেকে সফলতা পাই বা ইনকাম হলে হলো, না হলে নাই, তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তবে ইচ্ছে আছে যদি ভালো কিছু হয়। দেখেন, টাকা জিনিসটা তো আর ফেলানোর জিনিস না। যদি এখান থেকে আমার কিছু ইনকাম হয় ভালো, আর যদি না হয় নো প্রবলেম। আল্লাহ আমার রিজিকে যা রেখেছেন, যতটুকু রেখেছেন, আমি তাতেই অনেক খুশি এবং যতটুকু আমার ভাগ্যে আছে ততটুকু আমি পাবোই ইনশাআল্লাহ। তো আমি হচ্ছে এখানে বেবির জন্য ডিম সিদ্ধ করেছিলাম। আমার বেবিটা আসলে তেমন কিছু খেতে চায় না, তবে ও ডিম সিদ্ধটা অনেক পছন্দ করে। মানে ও মেবি আমার মতো হয়েছে। আমিও কিন্তু ডিম সিদ্ধ খুবই পছন্দ করি, আমার কাছে খুবই ভালো লাগে। আর এদিকে তো আমি সোচার মতো আগে ওকে না খাইয়ে নিজেই খেয়ে নিচ্ছিলাম। যাই হোক, আজকে কিন্তু আমার জন্য একটি খুশির খবর আছে। মানে আমি খুব খুশি, কিন্তু দুর্ভাগ্যবশত আমি আমার খুশিটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ আমার ভিডিওটা শুধু আপনারা বাদেও আরও কিছু মানুষ দেখে, লুকিয়ে দেখে আর কি। তো তাদের জন্য আর কি আমি আমার খুশিটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। তবে খুবই ভালো লাগতেছে, শেয়ার করতে পারলে আরও ভালো লাগতো। ইনশাল্লাহ কোনো একদিন সব বাধা পেরিয়ে আপনাদের সাথে আমার সব সুখের মুহূর্তগুলো শেয়ার করবো ইনশাল্লাহ। প্রত্যেকটা মানুষের লাইফে একটা পার্সোনাল কিছু থেকে থাকে, কিন্তু আমার পার্সোনাল বলতে কিছু নেই। আমি নিজের ইচ্ছে মতো চাইলে যে কোনো কিছু করতে পারবো না। কিছু মানুষ থাকে না, কখনো কারো ভালো দেখতে পারে না, মানে উপর দিকে থাকে যে হ্যাঁ আমি তোমার অনেক আদর করে অনেক ভালোবাসি, কিন্তু পিছন থেকে দেখবেন সেই আপনাকে ছুরি মারে। মানে বিশেষ করে আপন মানুষগুলোই সব থেকে বেশি কষ্ট দেয়, তাই না বলেন? তো যাই হোক, আমি কখনো আমার আপন মানুষদের ব্যাপারে তাদের ব্যাপারে কিছু বলতেই চাই না, কখনো বলা উচিতও নয়, কারণ এটা তারা যেহেতু ফ্যামিলি মেম্বার, মানে সকল ফ্যামিলি মেম্বার, তাই তাদেরকে সাইডে রেখে আমরা আমাদের ফালতু বকবাস করা শুরু করি। মানে আমি আমার আজে বাজে কথাই শুরু করি, কারণ এই তো আমার আজে বাজে কথা। দেখো, আমি আমার বাচ্চাকে না খেয়ে নিজে খেয়ে ফেলতেছি। আর এই তো এইভাবেই হচ্ছে ডিমের বেশিরভাগ অংশ আমি খেয়ে নেই এবং বাবুকে অল্প একটু খাওয়াই। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ হাফেজ।